ঈদুল আজহা আমরা উদযাপন করেছি। আল্লাহ প্রতি আমাদের পরিপূর্ণ আনুগত্য, ভালোবাসা এবং আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ একটি বড় শিক্ষা আমাদের এখানে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে আল্লাহর যে কোনো সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ আহ্বান জানিয়েছেন, যখনই বলেছেন তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মাবুদের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। তারই একটি সুন্নাত হিসাবে আমরা ঈদুল আজহা কোরবানি ঈদ উদযাপন করেছি। কিন্তু ঈদটাকে যেভাবে পরিপূর্ণভাবে আনন্দ ঘন করা, সবার কাছে ঈদটা আনন্দ ছড়িয়ে দেওয়া, এটি আসলে সেভাবে করতে পেরেছি কিনা, আমাদের সকল মানুষ সে আনন্দকে ভোগ করতে পেরেছি কিনা, বা আমরা নিরাপত্তার সাথে আমাদের সমস্ত কাজ পরিচালনা করতে পেরেছি কিনা, এটি আমাদের অত্যন্ত চিন্তা এবং ভাবনার বিষয়। কারণ আমরা মনে করি যে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান পরিপূর্ণভাবে কায়েম না হবে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা না হয়, ততদিন পর্যন্ত ঈদের আনন্দ মানুষের কাছে সবার কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব না। এজন্য কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন যে যতদিন না কায়েম হবে খোদার ধরায় তার দিন, কিসের আবার ঈদের খুশি এই অনুষ্ঠান অর্থহীন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যাবে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল, যানজট ছিল, যাতায়াত ব্যবস্থা খারাপ ছিল, বাজার ব্যবস্থা খারাপ ছিল, এবং বাজার সিন্ডিকেটের কারণে কোনো কোনো জায়গায় জনগণ আজকে জিম্মি হয়েছিলেন। নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। অতীতের সেই ফ্যাসিবাদী সরকারের মতো, কর্তৃত্ববাদী সরকারের মতো এই সমস্ত অপকর্মগুলো পরিচালিত হয়েছে বর্তমান সরকার এবং সরকারের নেতা কর্মীদের মাধ্যমে। সুতরাং আসুন আজকে আমরা একটি বাসযোগ্য পরিবেশ, বৈষম্যহীন মানবিক পরিবেশকে নিশ্চিত করার জন্য আমরা দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা যে এই কোরবানিতে আল্লাহ আমাদের দিয়েছেন, শিখিয়েছেন, সেভাবেই আমরা আমাদের জীবন যাপনের চেষ্টা করি।